ভাগ করতে দেশে যার কাছে সে ভাগটা করে তার মরা শ্বশুরের নামে 15টা ডিম ভাগ করে রাখছে। হ্যাঁ, আপনাদের এদিক না, আমাকে ওই পাশে কোনো এক জায়গার আর কি এক মেম্বার তার মেম্বারের টার্মের একেবারে শেষ বেলায় এসে নিজে বুঝিয়ে ফেলাইছে আগামীবার দাঁড়ালে হতে পারবো না, কাজে কাজে দাঁড়াই লাভ নাই। শেষকালে তার বোন নামে একটা বিধবা কাট করে দিয়ে গেছে। মেম্বার বাইসি আছে, তার বোন নামে বিধবা কাট করে দিয়ে গেছে। চিন্তি কে আইসা মেম্বার, সে বাইসে রয়েছে বোন নামে বিধবা মাথা কাট। আল্লাহু আকবার। এর কাছে যদি দেয় জাকাতেরটা ভাগ করতে, ও কেউ দেবে? ওর কাফনের কাপড় কিনার পরে যদি থায় তালি দেবে, ঠিক না? যার কাছে দেবেন সে সুষ্ঠু বন্টন করনেওয়ালা। কে হতে পারে যার পেটে চাহিদা নাই, যার নিজের ক্ষুধা নাই? আল্লাহ সারা দুনিয়ার মখলুকরে খাওয়ায়, আল্লাহ নিজে খায় না, আল্লাহ নিজেই খায় না। আল্লাহ যদি আল্লাহ হিসেবে খাতো তাহলে খাইয়ে দিয়ে থাকলে আমাকে দিত। আর আল্লাহ তো খায় না, আমাকে সবাই খাওয়ায়। যে মেম্বারের নিজের খাওয়ার চাহিদা নাই সেই মেম্বার দিতে পারে। যে মেম্বার নির্বাচনের সময় লাস্টে পোস্টার ছাপানোর টাকা নাই, শ্বশুর বাড়িতে গরু চুরিয়ে নিয়ে তাই দিয়ে পোস্টার ছাপায়, তাহলে চার মাসা ইন্দুর দাবায়, সে কি সরকারি মাল পালি আমাকে দেবে নিজে না খাইয়ে? চেয়ারম্যান যদি নিজের ক্ষুধা থাকে সে মানুষে কি দেবে? এমপির যদি পেটটা ভরে সে কি দেবে? মন্ত্রীর যদি পেটটা ভরে বাংলাদেশের টাকা বস্তা ভরে নিয়ে বিদেশে বিল্ডিং বানায়, তাহলে তুমি কিচ্ছু দিতে পারবা না। কথা কোন ঠিক না? হ্যাঁ, কিছু মানুষ আছে না খাইয়েও খায়, মা স্বভাবের মানুষ। এদিক মা স্বভাবের পুরুষ আছে, মারা রান্না বান্না করে অনেক, সবাই রে খাওয়ায়, লাস্টে যাইয়ে অল্প সাইডে কাহাবাত রয়েছে কোনায়, তাই মরিচ দিয়ে ডুলে খায়। এরপরেও এর কাছে কয় না যে আমি ভাত পাই নেই, সে না খাইয়ে সবাই রে খায়। এরকম মা স্বভাবের অনেক চেয়ারম্যান আছে, মা স্বভাবের মেম্বার আছে, মা স্বভাবের এমপি আছে। তাদের হাতে দায়িত্ব দিলে সব সুন্দর করে বন্টন করবে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। 2023 সালে দুর্ভিক্ষ হবে না, বিশ্বাস হয়? কোনোদিনও হবে না। আমি তো চ্যালেঞ্জ করে বললাম মাত্র একটা চিল্লা ট্রাই করেন, মাত্র একটা চিল্লা ট্রাই করেন। চিল্লা মানে বাড়ি বসে যায়। এখন ফতোয়া দেয় যে লা ইকরাফিদ দ্বীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, এভাবে জোরাজুরিরে নামাজ পড়ানোর কথা কি কোরআন হাদিসে আছে? আমি কোরআন হাদিস পড়ছেন কোন জায়গায়? কয় কেন সংসদে মমতাজ আছে না, সেদিন বুখারী মুসলিম তিরমিজি সব পারে। মমতাজ, হযরত মাওলানা মমতাজ, শাইখুল হাদিস মুহাদ্দিস, সে কয় আমি বুখারী শরীফ পড়েছি, তিরমিজি পড়েছি। কি পড়ছিস তুই? কার কাছে পড়েছি? বিটাকে গেছে পড়িয়া 30 বছর পড়াই, এখনো বুখারী মুসলিমের হাওলা দিতে পারি না। সে কলেজে লা ইকরাফিদ দ্বীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। এই ধর্মের মধ্যে জবরদস্তি নাই এর তর্জমা কি? ধর্মের মধ্যে জবরদস্তি নাই মানে হলো কোনো হিন্দুকে পাড়ায় ধরে কলেমা পড়ে মুসলমান বানানো যাবে না, কোনো বুদ্ধ খ্রিস্টানকে গলা চিপে ধরে মুসলমান বানানো যাবে না। মুসলমান একবার হয়ে গেলে আল্লাহ নবীর বক্তব্য মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, মুসলিম সমাজে যদি শরিয়াত বিরোধী কেউ কিছু করতে দেখো হাত দিয়ে বাধা দাও, হাত ধরে বসো, থাপ্পড় মারো, পিটান দাও, যা কিছু দরকার তাই করো, হাতের কাজ করো, ঠেকাও। ফাইল্লা মেস্তাতি, যদি তোমার হাত দিয়ে হাত ব্যবহার করার ক্ষমতা না থাকে তাহলে ফাবি লিসানিহি, কমপক্ষে তারে মুখ দিয়ে বলো। ফাইল্লা মেস্তাতি, যদি মুখ দিয়ে বলতে গেলে তোমার বিপদ আসে, নিজের জান বাঁচে না এমন হয়, ফাবি কলবিহি, অন্তরে ঘৃণা করো আর ওইটাকে বন্ধ করার প্ল্যান করো। এদিক ভাবি কলবিহির মানে কি? অন্তরে ঘৃণা করে সরে থাকো, আর কোন কৌশলে বন্ধ করা যায় সেই কৌশল তৈরি করো। আল্লাহ নবী কয় অদালিকা আদাফুল ঈমান, এইটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তবে প্রথমটা হলো হাত দিয়ে ঠেকানো, শরীয়তে আছে না নাই? আল্লাহ নবী কয় মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তাদেরকে নামাজের অর্ডার করো, বাচ্চাদের নামাজের অর্ডার করো 7 বছর বয়স থেকে। আব্বারা 7 বছরে বাচ্চাদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে মসজিদে যাবেন, 7-এর আগে নেবেন না। এদিক খেয়াল করেন, 7-এর আগে 3-4 বছরে তা টুপিটা পাবো আব্বার সাথে যায় মসজিদে, এগুলো নেবেন না। ওরা মসজিদের আদব বোঝে না, ওরা কিচ্ছু বোঝে না। আপনার পাশে দাঁড়াইছে, ও পকেটেতে চকলেটেরটা বাড়ে, আপনি যখন রুকুতি গেছেন তাহলে দেখ আব্বা তুই খা, তাহলে বাপে হাসি দেবে না, ভাষার জন্য হাসি দেবে না, নামাজ সব শেষ। দৌড়ায় যাইয়া ঘুরিয়ে ইমাম সাহেবের সামনে দাঁড়াইয়ে সেন্টার নিয়ে দাঁড়াই পেশাব করে দিয়েছে। অট্টুকতা না যায় মারা, না যায় শোয়া,
এত এত আল্লাহ বলেন, অত ছোটতা নেবেন না, 7-এর আগে নেবেন না। 7 হলে তার ডাইন বামের বুদ্ধি হয়। বিশ্ববিজ্ঞানী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলুন ঠিক না? লেখাপড়ার জন্য 7-এর আগে প্রেসার দেবেন না। 7-এর আগে 6, 5, 6 হলে একটু নাড়াচাড়া, বই যে বই পড়লে আনন্দ পায় এমন কিছু বই তারা দেবেন। কবটা পড়লি পড়লো, প্রেসার দেবেন না। 7-এর থেকে দেখবেন যে ছেলেমেয়েরা স্বেচ্ছাই পড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। 7 হলেই বলবে আব্বু আমারে স্কুলে ভর্তি করে দাও। মেয়েরা কো আম্মু আব্বুরে কও নাই তুমি আমারে স্কুলে ভর্তি করে দিতি, ওরা যায় স্কুলে, আমারে বই কিনে দেয় না কেন? আমি মক্তবে যাব, আম্মু হুজুরে বলো আমারে ভর্তি করে দাও। 7 হলেই দেখবেন এদিকে স্টার্টিং চলে গেছে। আর 5, 3, 4 আন্ডা বাচ্চা চোখ ফুটিয়ে বারোই নেই, তাই নিয়ে কেজি স্কুলের মধ্যে বইয়ে দিয়ে ভর্তি দিয়ে 10 খান বই দিয়েছে, উটির মতো ভিটির পার গাছি বুঝা একটা উঠোই দিয়ে, তা ভর্তি পারে না। মাস্টাররা কয় বাবি আপনারা নিয়ে এসেন, যত বাবি সম্মেলন খানা 1 কেজি স্কুল। এই বিটিরা বসে আন্ডা বাচ্চার মধ্যে বসাই দিয়ে গাছতলা বসে বসে হুন মারে বিলি দেবে। আর যত গিবাত শেখায়, তো শ্বশুর কেমন, বুড়ো শয়তান। তো শাউরি কেমন, তো একটা আস্ত সুন্নি, আমার সংসার শেষ করে ফেলায় তো ওর মাইয়ের দিতি। হ্যাঁ, তো দেওয়ার কেমন, ওরা তো একটা নুস্য। স্বামী কেমন, ও তো দামড়া। সব খারাপ, উনি খালি সাধ্য হাতে তলিরাটি। তুই বলে 12 আইছিলি, বিয়ে হয়েছে না, সে সময় ছেলে একটু সম্পর্ক, পরে তার ছুটিয়ে মিটিয়ে গেছে। ওই সব কয়টা নুস্য, আর উনি সাধ্য হাতে তলিরাটি, ওনার বিয়ে হয়েছে বটতলা। এই যে পচা দরবারের আড্ডাখানা মিলেছে। ছোট ছোট বাচ্চা লেখাপড়া পারে না, ও যদি একবার ওর মাথায় হিট হয়ে যায়, পড়ব না কয়ে কাইতে পড়ে, সময় মতো আর পড়াতে পারবেন না। এই করে ছেলে মেয়েকে ছোটোবেলায় দুমসা পড়াতে যায় যেগুলো, সেগুলো প্রায় ব্যর্থ হয়ে যায়। একটুক তা মারতিছে, এই মারো কে, যে 5 বছর বয়স, সেগুলো এখনো ম্যাট্রিক পাস করতে পারলো না। এ হলো জেনারেল পাবলিক। আর আমাকে মৌলবীরা 2 বছরে 3 বছরে তাই জামার সামনে আসে, সুরে আসেন শুনতি, আমার মিজাজ যা গরম হয়। আজ তো 25 বছর 26 বছর চলে ওয়াজের মাঠে, সেই সময় থেকে এইগুলো দেখতে এসে তার বহুগুলোরে পরে যে খবর নিয়েছি যে তোর যে 3 বছরের বাচ্চাটা অ্যাসিন শুরু পড়তো, সেটি কি কত দূর কিয়েছে, কই পরে এমনি হুজুর যা খারাপ হয়েছে, গাঁজা খায়। আর এই যে 3 বছরে অ্যাসিন মুখস্থ হচ্ছে বলে গাঁজা খায়, সাথে যদি দিতে এখন খাজা খাত, অস্করে বেড়াতো, মোটা মোটা খাবার খাতো। অত আগে ব্যস্ত হওয়া যাবে না। 4-5 বছরে তারে হাফেজ মৌলানা বানায় ফেলবে। তুমি কি পাস করছো? আমি তো হযরত মৌলানা কারি সাহেব হুজুর। তো 5 বছরের তুই মুহাদ্দিস বানায় দিচ্ছিস, তুই সারা জীবন ঘুরি পড়ছিস মোটে কারি সাহেব হুজুর, এত তাড়াতাড়ি পাগল হয়েছিস কেন? সময় হলে সব হবে। মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বাচ্চাদের নামাজের অর্ডার, লেখাপড়ার বয়স 7-এর থেকে। বলেন কয়? 7। ওয়াজরিবুহুম আলাইহা, নবী কয় ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর বাচ্চাদেরকে 10 বছর পার হয়ে গেলে নামাজের জন্য পিটান দাও। বিশ্ব নবী বলেছেন। কে বলেছেন? আমার নবী রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, 10 বছরে বাচ্চারে পিটাইতে কইছে, আব্বারে কইছে তুমি পিটান দাও। তাহলে কিসের জন্য? নামাজের জন্য। একমাত্র কিসের জন্য? তাহলে নামাজের জন্য পিটানোর হুকুম আমরা কোরআন হাদিসে পাইলাম কি পাইলাম না? হাদিসে আছে না নাই? অবশ্যই আছে। কাজেই সরকার যদি পিটেনটা দেয়, তাহলে পিটেনটা কাজে লাগে। আমরা মৌলবীরা পিটেতে গেলে পিটেলি তো শেষে আমাকে মুষ্টি চাইল বন্ধ করে দিবে না। আমরা যাওয়ানি কোন জায়গা? মসজিদের ইমামতে ছুটে যায়। শক্ত কথা তো আমরা কইতে পারি না। আমরা তো এই ব্ল্যাঙ্ক ফায়ার জামারি কাজে, আসল কাজে হাত দিতে পারে সরকারের। এই 2-3 কাজ যদি বিল পাস করে দেয়, আল্লাহর রহমত আসমান থেকে আসবেই ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয় কি না? বিশ্বাস হয় না? আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের দেশের ভাগ্য আল্লাহ খুলে দেয়, বলেন আমিন। এই কথাগুলোতে আমরা স্টেজে কই, এই কথাগুলো মাহফিলে বলি, যে কথাগুলো সরকারেরও দাবি, দেশের ছেলেগুলো ভদ্র হোক, নম্র হোক, শিক্ষিত হোক। আমি জেনারেল পড়াশোনার ব্যাপারেও ছাত্রদেরকে দারুণভাবে উৎসাহিত করি। যারা স্কুল কলেজে পড়তেছ, খুব ভালো পড়ো, দারুণ পড়ো, লেখাপড়া নষ্ট করো না, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু দিলে তাৎক্ষণিকভাবে কমে যায়,
100 টাকার থেকে এই যে 10 টাকা দিতে রাজি না, 90 টাকা হয়ে যাবে না, টাকাটা বাংটা হয়ে যাবে না, দিতে রাজি না। যার থেকে যা দেবেন তাৎক্ষণিকভাবে কমে যায়। আমরা এমনি ফজিলত বলি যেমন জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় 1 দেয় আল্লাহ তাআলা তারে 10 দেয়। এই 10 তো পরে পাবো এই আশা, কিন্তু নগদে তো 100 টাকাতে 10 টাকা দিলি কয় টাকা থাকে? হাতে হাতে 10 টাকা কমে গেল না? কিন্তু একটা জিনিসই আছে দুনিয়ায়, যতই দেবেন দেওয়ার সাথে সাথে বেড়ে যায়, দেওয়ার সাথে সাথে বেড়ে যায়। আমি 12 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, উস্তাদের কাছ থেকে 12 বছর যে এলেম শিখছি, আজ 30 বছর যাবৎ ছাত্রদের পড়াই আর এই মাহফিল করতেছি। তাহলে কি পরিমাণ আমি দিচ্ছি? প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করি মাহফিলে। তো এত দিতে দিতে আমার কি আর পেটে কিছু আছে? একটা আলিভ তো তার কথা না, সবই তো দেওয়া হয়ে গেছে, কিন্তু যত দিচ্ছি তত বাড়তেছে, কথার রং তত বাড়তেছে। এই বিদ্যাই একটা জিনিস যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়বে, বাচনভঙ্গি বাড়বে, ভাষার শ্রুতি মধুতা বাড়বে, বাচনভঙ্গি বাড়বে, কথার কোয়ালিটি ক্যাপাসিটি এগুলো তাৎক্ষণিক বাড়ে। এটা হলো এলেমের ফজিলাত। তো বলা হয় মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। স্কুলে যারা পড়ো তারা ওই যে একটু আর শক্ত হলি, টলটলায় লম্বা হলি আর পড়বে না। আমারে মোটর সাইকেল কিনে দাও, রাস্তায় চালায় 500 টাকা, অটো কিনে দাও, কামাই রে খাওয়াবো। দুনিয়ায় সবচাইতে কঠিন কাজ লেখাপড়া করা। লেখাপড়ার চাইতে কঠিন কোনো কাজ নাই, কেউ বলতে পারবেন না। লেখাপড়াকে বাদ দিয়ে ইট বাটায় 16-18 খান ইট মাথায় করে সকাল থেকে সন্ধ্যা বহন করে 400 টাকা কামাই করবে। লেখাপড়া বাদ দিয়ে কঠিন থেকে কঠিন কাজের দায়িত্ব নেবে, 100 মিলি কাজ নেবে, বুক দিয়ে বাদায় ঠেলিয়া 30 CFT 40 CFT গাছরে ফাইড়িয়ে চৌচি ধরবে, তা পারবে, কিন্তু পড়তে রাজি না, ঠিক না? তো পড়ালেখার সে কষ্টের কিছু নাই। যে জিনিস যত কষ্টে অর্জন হয় সে জিনিসের ফলাফল তত সুন্দর হয়, সে জিনিসের থেকে ফলাফল তত ভালো আসে। লেখাপড়া শিখবা না, আজীবন তুমি ওইভাবে কষ্ট করে কামাই করে খাবা, বেশি বড় লোক হতে পারবা না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, দামি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, ডিসি হও, ওসি হও, এসপি হও, টিএনও হও, জজ হও, ম্যাজিস্ট্রেট হও, দামি দামি শিক্ষিত হও, তাহলে টেবিলে বসে শুধু আজিরে খাতায় সই দিয়েই মাসে 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা নিয়ে বাড়ি যে ঘুমাই থাকতে পারবা। আর যদি লেখাপড়া না শিখে পাঙ্কু বানায় কামাই করতে চাও, বেশি দিন কামাই করতে পারো। অত বড় পরিশ্রমের কামাই অনেক দিন করা যায় না। আর বুড়ো হওয়ার আগেই বুড়ো হইয়ে বালিশ ছাড়া শুয়ে পড়তে হয়, ঠিক কিনা? এই জন্য লেখাপড়ার প্রতি আমি উৎসাহিত করি। তো সরকারও যা কামনা করে আমিও সেইটে, আমরা ওলামাই কেরাম স্টেজে সেইটাই বলি। সরকার বলে যে ইফটিজিং জায়েজ নেই, ইফটিজিংয়ের বিচার, ইফটিজিং আইন করছে সরকার। ইফটিজিং মানে কি? নারীকে পুরুষরা উত্ত্যক্ত করা, অপহরণ করা, ধর্ষণ করা, নারী নির্যাতন, এই সব মিলাইয়া যা সরকার আইন করে বাস্তবায়ন করতে চায় আমরা তো সেইটাই বলি। বিভিন্ন সময় পুলিশরা আসে, ওসি সাহেব আসে, স্কুলে যায়, হাই স্কুলে যায়, বিভিন্ন জায়গায় যুবকদের নিয়ে প্রোগ্রাম করে, ইউনিয়ন কাউন্সিলে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে ডেকে বসায়, আপনার এলাকার যুবকদেরকে আনেন, কি ওয়াজ করবে? ওসি সাহেব ওয়াজ করবে, তোমরা মদ খাবা না, মাদক ছাড়ো। আমরা তো আজ তাই বলি। কাজেই আমাদের এই ওয়াজরে বন্ধ করা, নিষেধ করা, এটা যে কেন করা এটা তো আমার বুঝে আসে না। বাকি আমাদের ওলামাই কেরামদেরকে আমি বলবো, আমার সামনে শ্রোতা যেমন ওয়াজটা আমার তেমন করতে হবে। আমার সামনে মাননীয় প্রধানমন্ত্রী নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, পররাষ্ট্রমন্ত্রী নাই, কোনো মন্ত্রী নাই, কোনো এমপি নাই, আমার সামনে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া নাই, মরহুম ইরশাদ সাহেব নাই। তা খালি খালি বড়গে মোটা মোটা রাজনীতি রাজ আমি এ জায়গা করি, কারে শুনবো? এ শুনে লাভ কি? আমার সামনে নাই গাঁজা খায়, ইয়াবা খায়, যে পাঙ্কুরা মোটর সাইকেল চালায় বেড়ায়, চুরিরা শেষরামি করে বেড়ায়, কদু চুরিয়ে বেড়ায়, কলের মাথা থায় না, বাইরে আড়ি বাতিল তুলি থায় না, এ কথা কর না। এলাকার যুবকরা যৌতুক খায়, বিয়ে করতে যে যৌতুক খায়, বউরে বাড়িয়ে সবাই বেলায় দেয়। এই ওয়াজ আমার করা দরকার। এই ওয়াজ করা তো সরকারেরই পক্ষে। আমি মাঝে মাঝে সরকারের আরও সহযোগিতা করি। আমরা যদি জাতীয় সংসদ থেকে মাননীয় সরকার মহোদয়
যারা আছেন দায়িত্বে, তারা যদি 2-3 কথা মানিয়ে নেয়, আমার এই কথা 3টে যদি কোরআনের কথা, আমার কথা না, আল্লাহর কথা, নবীর কথা যদি রাষ্ট্রীয়ভাবে সংসদীয়ভাবে বাস্তবায়ন করে, তাহলে আমার বিশ্বাস বাংলার জমিনে এগেনেস্টে কোনো রাজনৈতিক দল থাকবে না। 1 নম্বরে সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে দেয়া হোক। আর্ধেক কইছে, কিছু কিছু হিন্দু আছেন নাকি শ্রোতা? নামাজের বিপক্ষে কেউ আছেন নাকি? টের পান নাই। নামাজ যদি সংসদীয়ভাবে বিল আকারে পাশ করা হয়, তাহলে বাধ্যতামূলক সকলকে পড়িতেই হবে, ঠিক কিনা? সরকার যদি কয় হুজুর আমরা বিল আকারে পাশ করবো, কোরআন শরীফে তো বিল পাশ করা রয়েছে, আপনারা ওয়াজ করে পড়ান, তা আমরা বলবো যে আমরা তো ওয়াজ করেই যাচ্ছি জীবন ভরে, আমরা ভয় দেই কি? 1 ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নাম। বিশ্বাস হয়? সত্যি? ঘোড়ার ডিম। 2,88,00,000 বছরে 1 ওয়াক্ত নামাজের জন্য জাহান্নাম। মাত্র 10 সেকেন্ড দুনিয়ার মোমবাতি জ্বালাইয়া মোমের আগুনের মধ্যে 10টা থাকতে পারবেন এমন কোন বীর বাহাদুর আছেন? 10 সেকেন্ডে কটুক 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। একটুকটাই মোমের আগুনের মধ্যে আঙ্গুল ধরে রাখা যাবে না, খড়ির আগুনের মধ্যে আঙ্গুল ধরে রাখা যাবে না। এ নারী আর পুরুষ 1 ওয়াক্ত নামাজের জন্য 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর জাহান্নামে পুড়িতেই হইবে, পুড়িতেই হইবে, আগুনের মধ্যে পোড়া লাগবে। ওলামায়ে কিরাম 1400 বছর 1500 বছর পর্যন্ত ধারাবাহিক এমন করে ভয় দিয়ে আসতেছি। পাশাপাশি নামাজের একটা বিনিময়, প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা যেমন আখিরাতে রেখেছেন, প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ দুনিয়ায়ও দিচ্ছেন। দুনিয়ায় প্রত্যেকটা ইবাদতের বিনিময় আছে, আছে না নাই? আমার নবী বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দেন। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, 2 নম্বরে ওয়াযাবুল কবর, 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, 4 নম্বরে ইয়ামুরু আলা সিরাতি কালবার, 5 নম্বরে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5টা পুরস্কার আল্লাহ নামাজের জন্য রেখেছেন। তার মধ্যে 4টে পুরস্কার মরার পরে, একটা পুরস্কার দুনিয়ায়। দুনিয়ায় যেই পুরস্কারটা দিয়ে আল্লাহ দেবেন বলে ওয়াদা করেছেন নবীর মাধ্যমে, ওই পুরস্কারটি আমার দুনিয়ায় দরকার। সেইটি হলো দুনিয়ায় আমার রুজির অভাব না থাকা। নবী বলেন 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার নামাজের বিনিময়। আল্লাহ পাক নামাজের প্রতিদান শুধু আখিরাতের জন্য রেখে দেন নাই, পরকালের জন্য রেখে দেন নাই। নামাজের বিনিময় পুরস্কার আল্লাহ দুনিয়ায় দেয়। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক অভাব দেয় না। সারা দুনিয়ার সরকার একমতে মুআতাইয়া ঐক্য জবানে স্লোগান দিচ্ছে 2023 সাল থেকে দুর্ভিক্ষ আসতে পারে। দারুণ একটা সুসংবাদ। 23 সালে সবাই না খেয়ে থাকতে হবে। একর দরকার কি? আসলে তো এমনি না খেয়ে থাকতে হবে না। আমাকে আগের থেকে ভয় দিয়ে লাভ কি? কতক্ষণ ভয় দিয়ে সবে আতঙ্কিত, ভয় ভয়ে। এদিক থাকেন। আগে ছোটবেলায় দেখতাম উত্তর আকাশে মেঘাগত, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে দুমসা কালো মেঘ, সেই মেঘেও সিস্টেম পাল্টাই দিছে। সেই মেঘ হয় না ওদিকে, দেখছেন? ঠিক না? সেই কালা মেঘ দেখলে ভয় করতো। বিকেলবেলা অল্পক্ষণের মধ্যে মেঘ হতো, আমরা ভয়টাই পাইয়ে ডাঙ্গা ভাতার সাইডে টেনে দৌড়ে বাড়ি যেতাম। ঝড় ঝাপটা 2-5 মিনিট হেঁটে 570 যাওয়ারটা কিছু হয়ে যেত। আগের থেকে কোনো ভয়ভীতি পাতাম না, ওই নগদ সগদ। এখন 1 মাস পরে ঝড় আসবে 250 কিলোমিটার বেগে, আপাতত আছে অমুক জায়গা, তারপরে ডেলি টুক করে এগোচ্ছে। নভেম্বর মাসের 16 তারিখে বাংলাদেশের পর আক্রমণ করবে। রাত 12টা 3 মিনিটের সময়, 12টা বাজার আগে কয় না, স্টার্টিং করে ইন্ডিয়া চলে গেছে। এই যে 1 মাস পর্যন্ত ভয় দেশে মানুষ জান শেষ, ঠিক না? আর একজন কয় চর দিবি, একটা দিয়ে ফেলবি, ওই খানিক সময় ধরে তাহাইয়ে ভয় দাও কে? দেবে না? দিলাম কিন্তু এই করে কাপাতি তালে দেয় না।
ওর চাইতে একটা মারি দিবা, খানিক কান্দি বেড়াবো। অভাব এসে গেলে তো আমরাই না কে থাকবে, তা আগের থেকে ভয় দেওয়ার দরকার কি? পারলে বলে দেন, সারা বিশ্ব সরকার বলে দেন 2023 সালে দুর্ভিক্ষ আসবে, আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি, আপনাদের টেনশন করা লাগবে না। চাউলের কেজি 20 টাকা, চিনির কেজি 20 টাকা, তেলের কেজি 25 টাকা, রড হবে 15 টাকা, সিমেন্ট হবে 150 টাকা বস্তা, এই করে দালান দিয়ে সারবেন সব। পারলি এই কন অকন কে। যদি দুর্ভিক্ষ এড়াইতে হয় তাহলে পরামর্শটা আমাদের থেকে নিয়ে সংসদে পাশ করে দেন। সেটা হলো জাতীয়ভাবে মুসলমানের সন্তান নামাজ পড়িতেই আল্লাহর কসম, মাত্র 40টা দিন সরকার মহোদয় আমাদের এই প্রস্তাবটা, এই পরামর্শটাকে বাস্তবায়ন করে একটা চিল্লা, সবাই যদি একটা চিল্লা দিয়েন, সবাই চিল্লে দিলি বাড়ি ভোট দিবে নাকিটা? বাড়ি পাহারা দেওয়া লাগবে না, যার যার বাড়ি বসে চিল্লা। এ চিল্লায় তবলিগি বেডিং নিয়ে যাওয়া লাগবে না। চিল্লা মানে দুটি কাজের চিল্লা, 2টা কাজের চিল্লা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করে নেন, সম্ভব, সরকারের দ্বারা সম্ভব। কথা বলেন, সরকারের দ্বারা। সরকার যদি কিয়ামতে, যে সরকারই হোক না কেন, আওয়ামী লীগদের বলছি না খালি, সরকার যেই, সারা পৃথিবীর সরকারদেরকে বলতেছি, মুসলমানদেরকে খালি নামাজ পড়েন, কাফের মুশরিক পড়িয়ে মরুক, আমরা হিসেব করি না। সারা দেশের সরকারকে পরামর্শ দিচ্ছি, আপনাদের দ্বারা সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব। আপনারা সম্ভব করিয়ে দেখাইছেন আল্লাহরে। কিভাবে করে দেখালাম? সমস্ত সরকারকে আল্লাহ পাক অ্যাটাক করবেন। হুজুর বলেছেন, আয়াত পড়েছেন, ইয়াউমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত জাতিকে তার নেতা সহ ডাকাবে। আগে নেতারে ডাকবে, এই তোমার জাতির অবস্থা কি? কোনো নেতা তো বহুত নেতা আছে আল্লাহর রহমতে। জুবাইর সাহেব বলবে, আল্লাহ 1.5 কোটি তবলিগের সাথী নিয়ে আসছি। ইমামে আবু হানিফা বলবে, আমি এতগুলো আলেম ওলামা নিয়ে এসেছি। শামসুল হক ফরিদপুরি বলবে, আমার এই যে 10 লক্ষ হাফেজ আলেম আমার ছাত্ররা সব। এইভাবে আবার বহুত নেতা বলবে, আল্লাহ আমি এই যে 500 গাঁজাখোর নিয়ে আইছি। আছে না গাঁজাখোরের নেতা? আছে না? আছে না নাই? আল্লাহ আমি 2000 ইফতিজার নিয়ে আইছি, দাও কে কি দিবা দাও। আল্লাহ কয়, পাছায় তেল মাখাতি বলো, ওকে লাতি হবে, জোড়া হবে আইলু লাঠির বাড়ি। হ্যাঁ, আগে হবে তোমার, তারপরে হবে ওদের। কতক্ষণ? সমস্ত নেতা। আমি কইনি রে, আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার থেকে ততটুকু বুঝে নেওয়া হবে। 5টা গরু দিয়ে মাঠে পাঠাই দিছো রাখালকে, সন্ধ্যাকালে 4টে গরু আনে। একটা গরু যদি আনতে না পারে, রাখাল সারাদিন গরু রেখা হয়, পেট ভরাইছে, আর ওর পেট খালি হয়েছে, তৈ করছে। রাতের বেলা গরুগুলোকে গোয়াল ঘরে বাঁধবে, মালিকের বাড়ি যে খানা খাইতে বসবে। ইতিমধ্যে যদি একটা গরু হারিয়ে যাওয়ার খবর বলে, মালিক তারে খাইতে দেবে না, হেরিকেন দিয়ে নামায় দেবে, রাতারাত গরু আনবি। গরু যদি আনতে না পারিস, সকালবেলা তোরে বেছে গরু কিনবো। রাখালের কাছ থেকে গরুগুলো যেমন বুঝে নেন, আল্লাহ পাক সব রাখালদের কাছ থেকে বুঝে নেবে। চেয়ারম্যানের কাছ থেকে ইউনিয়ন বুঝে নেবে, মেম্বারের কাছ থেকে ওয়ার্ড বুঝে নেবে, এমপির কাছ থেকে সিট বুঝে নেবে, উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে উপজেলার জনগণকে বুঝে নেবে, মন্ত্রীর কাছ থেকে তার মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের ব্যাপারগুলো বুঝে নেবে, প্রাইম মিনিস্টারকে গোটা বাংলাদেশের কথা বুঝে নেবে, প্রেসিডেন্টের কাছ থেকে আল্লাহ বাংলাদেশ বুঝে নেবে। এক নম্বরে নেবে জনগণ বুঝে। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি কেন সবাইরে নামাজ পড়াও নাই? কাল্লা কেডা কোন জায়গা আগানে বাগানে রয়েছে, তুমি কি একটা কথা কলি? সম্ভব নাকি? এটা সাগরে মাগরে তাই সুন্দরবনের মধ্যে আমি কয় জায়গায় তালাশ করে বেড়াবো নামাজ পড়াতে? আল্লাহ কাছে জঙ্গল আর সাগর মাগরের গুলো বাদ দাও, যেগুলো তোমার আবাদে আছে, শহরে আছে, সেগুলোরে কি পড়াইছো? এটি কি সম্ভব? এ দায়িত্ব তো হুজুরদের। আল্লাহ কয়তো হুজুরদের যদি দায়িত্ব হয়, হুজুররা মসজিদে ছিল, তোমরা আবার দায়িত্ব নিয়ে মসজিদের বাড়ই খালি এড়িয়ে দিলে কে? কথা বল। যারা মসজিদ খালি করতে পারো তারা মসজিদ ভরতেও পারো। খালি করে দিলে করোনার নাম দিয়ে ঝুঁকা দিয়া সারা দুনিয়ার মসজিদে খালি করে দিলা, খালি করার দায়িত্বটা পালন করলা। যখন করোনা চলে গেছে আবার সবাই ডেকে ভরিয়ে দিলে না কেন? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমি সরকার মহোদয়দেরকে, যারাই আছে আর যারাই আসবে আর যারাই চলে গেছে,
সকলকে আমি সতর্ক করে দেই, বাঁচার উপায় বলে দেই। কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ওই জবাবের হাত থেকে বাঁচতে হলে এখনই কাজটা করে দেন। দুনিয়ায় কত সংবিধান পরিবর্তন করেন, কত আইন নতুন প্রণয়ন করেন, কত কিছু সংযোগ করেন আর বিয়োগ করেন। এই একটা আইনকে আইনের ভিতরে পাশ করে দেন। সাবালেগ নারী আর পুরুষ আপামর জনতা, মুসলমান নামাজ পড়িতেই হইবে। পুরুষকে আসতে হবে মসজিদে, মহিলাদের বাড়ির ভিতরে। মহিলা গোয়েন্দা পুলিশ নামায় দেন। যদি কোনো মহিলা নামাজ না পড়া নামাজের সময় টেলিভিশন সামনে কইরা স্টার জলসা জি বাংলা নিয়ে পড়িয়া থাকে, ওই মহিলাকে দইরা উঠাইয়া পাশায় তুলে 3টে বাড়ি দিয়ে যায় নামাজে নামাজ পড়াইয়া তারপরে আইনে মাগুরার জেলখানায় আটকায় দেন। দেখবেন সারা মাগুরা বলে 4-5টা মহিলারে পাশায় তুলে কয় বাড়ি দিলি। আল্লাহ বাসালি কোনো মহিলা বেনামাজি থাকবে না। পুরুষ পুলিশ নামায় দেন। কোন জায়গা পুরুষরা নামাজ পড়ে না? বাস এক্ষুনি দাঁড়াও, ট্রাক দাঁড়াও, প্রাইভেট কার দাঁড়াও, হাসপাতাল বন্ধ, অফিস বন্ধ, দোকান বন্ধ, মার্কেট বন্ধ, এক্ষুনি নামাজ। 40টা দিন পড়ান। যদি আজ দুনিয়ার বাংলার জমিনের হালাত পরিবর্তন না হয়, আমি জীবনেও কোনোদিন নামাজের রস করব না। এত বড় চ্যালেঞ্জ আমি কিভাবে দিছি? আমার আল্লাহ আমার শিখে দিয়েছে। আল্লাহকে বলাও আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দুনিয়ার মানুষ ইমানদার হয়ে মুত্তাকিন হয়, ইমানদার হয়ে মুত্তাকিন হতে নামাজ ছাড়া মুত্তাকিন হয়? হ্যাঁ, নাম মুত্তাকিন রাখে অনেকের, তাতে মুত্তাকিন হয়ে যায় নাকি? হ্যাঁ, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। এই আতর আলীর বাসপাইরও দাম আছে। নাম মুহাদ্দিস, জীবনে আলিফ বেও ভর্তি পারে না। ছোটবেলায় মা বাপ মুহাদ্দিস নাম রেখে দিয়েছে। আছে নাম মুহাদ্দিস নামের লোক আমি দেখছি। হ্যাঁ, এই মুহাদ্দিস। বন্ধুরে চলে আসো, 40টা দিন মাত্র নামাজি বানান। ট্রাই করেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, ঈমান আর তাকওয়া আমারে দাও, নামাজ পড়ো, শরীয়তের বিধান মেনে চলো। আমি আল্লাহ ওয়াদা করলাম আসমান থেকে রহমতের দরজা খুলে দেব। রুজি কোন জায়গা? হ্যাঁ, রুজি আমাকে ইরির হইতি। রুজি কোন জায়গা পাইলেন? কোন জায়গায়? কোরআনে কয় আল্লাহ ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে রুজি, যত আযাব গজবের ওয়াদা তাও আসমান থেকে আসে, ঠিক কিনা? ওয়াফিস সামাই রিজকুকুম, বাংলাদেশ ব্যাংকের রুজি নয়, বিশ্ব ব্যাংকের রুজি নয়, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের রুজি নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে রুজি না। রুজির মালিক আল্লাহ। আসমান থেকে রুজি আসে। ও দুনিয়ার বিজ্ঞানী আর প্রযুক্তিবিদরা, তোমরা এখনো প্রথম আসমান অতিক্রম করতে পারো নাই, আসমানের কেনির কাছেও যাইতে পারো নাই, গেছো মাত্র মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহের বাড়ি বেশি দূর না, এই চাঁদপুরের পরে। চাঁদপুর আছে না, ওই যে সত্যজিৎপুর বাজার, ওই দল্লার মোড়ে এনে না, চাঁদপুরের পরেই মঙ্গল গ্রহ, মানে চাঁদের পরেই মঙ্গল। চাঁদ না একটা, চাঁদের পরে এলো মঙ্গল, গেছে কেবল এত দূর বাইয়েছে। আর আসমানের থেকে রুজি আসে। আসমানের রুজির গোলা খালি না ভরা তা কি দুনিয়ার কেউ জানে? কে জানে? আল্লাহ কয় আমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। 2023 সালে কি কামাই করবি, আগামীকালকে কি খাইবি, এইটা দুনিয়ার কেউরা আমি জানতে দেই না। রান্না করা প্লেটে করার সামনে মাখানে ভাত আমি খাইতে দেই না। আর কোন জায়গা রুজি আছে? মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কাছে যে আমারে ভয় পায়, যে আমারে ভয় পায়, আমার ইবাদত করে, আমি আল্লাহ পাক তাকে সকল বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেই। আর ধারণার বাহির স্থান থেকে রুজি দেই। তোমার রান্না করা প্লেটের ভাত মাখাইছো, তাও তোমার আমি খাইতে নাও দিতে পারি। নিজে হাতে বাজারের থেকে গোপালগঞ্জে কই বুক লাল লাল নদীর, মধুমতি নদীর খল্লা মাছ, এত বড় আইলেটটা পাইছে, পয়সা আছে, কিনে নিয়েছে লাল লাল কটা শিঙ্গি মাছ। আল্লাহ আছে সবই আমাকে দিকে, এইগুলো সব জোগাড় করে আইনিয়ে রান্না বান্না করে খাইতে বসছে, ভাত মাখায় ফেলেছে। লোকমা মুখী দেবের মধ্যে ছেলে এসে কয়, আব্বা পুলিশ আইছে কেন? সেই কেসের পুলিশ নাকি?
কলি কি আর খাওয়া হবে? প্লেট ফেলায় থুইয়া 5 দুয়ার যে পায়খানার ছাদের উপর যে লাফাই পড়ে দৌড়ে ছাড়িয়ে 4 কিলোমিটার দূরে যাইয়া হাবাতি হচ্ছে বোন বাড়ি যে তারা মান্তা ভাত খাচ্ছে কাঁচা মরিচ দিয়ে, তাকে সাথে বসেছেন তাই খালো। রুজি কে দেয়? তোমার নিজের মাখা নিয়ে তো খাতে পারবা না, আর ওই বাড়ির ভান্তা ভাত রুজিতে আছে তা তুমি জানোই না, ঠিক না? আগামী 23 সাল, চলতি 23 সালে রুজির অভাব হবে কি হবে না এটা তোমাদের বলা ঠিক হয় নাই। তোমরা পারলে কিছু ভালো কথা বলো, পারলে কিছু ভালো কথা বলো, আমরা পরামর্শ দেই। আল্লাহর কসম রুজির অভাব হবে না। মাত্র চিল্লা দিয়ান একটা জাতীয় সংসদ থেকে নামাজের বিল পাস করাইয়া জাতির থেকে নামাজ আদায় করাই নেন এক চিল্লা। 2 নম্বরে যত আকাম পার্টি আছে বেপর্দা মহিলা পার্কে আড্ডা করে, সরোয়ার্দী উদ্যান শিশু পার্কের ভিতর দিয়া যত নতুন ব্রিজ আছে তার উপর যে জোড়ায় ঘুরে বেড়ায়, এই জোড়া ভাঙ্গে দেন লাঠি দিয়ে পিটাইয়া। গাছতলা বসে দুইজনে তসবিহ টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবুতরের বাচ্চারে মুখ একদম কার খায়, ই মুহির সাথে মুখ মুছে কি কয় ফেরেস্তা গোটের পাতি দেয় না, কথা কয় চোখ দিয়ে। মুখ দিয়ে কলি ফেরেস্তারা লেখবে, এই শুনছে কোন হুজুরির কাছে যে মুখ দিয়ে কথা কলি ফেরেস্তারা লেখে, মুখ দিয়ে কয় না চোখ দিয়ে কয়। এরপরে মোবাইলই লেখালেখি করে, মুখ দিয়ে কলি বলে ফেরেস্তারা লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ মুখ যে জাবাল বাতা ওই জায়গা ক্যামেরা করার জন্য আর অডিও করার জন্য গোয়েন্দা ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে আসে। আর যা করো মা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লেখালেখি করো, বলা বলি করো, সব ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে, ভিডিও করে রাখে। কোন জায়গায় আল্লাহ কয় কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। জীবন ভরে যা করছিস সব কিছু গুছাইয়া মরণের আগে ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ এ যা লেখছি টেকছেন থবো কোয়ানে? আল্লাহ কি অবস্থা? দুর্গন্ধ, কঠিন, কুইয়ে গন্ধ, সুদির গন্ধ, ঘুষির গন্ধ, মদের গন্ধ, জিনার গন্ধ, কিন্তু তুমি আল্লাহ শো নাই জন্মের গন্ধ। আল্লাহ কয় তাহলে যাত্রা তার গলায় ঝুলে থিয়ায়। কোরআন শরীফের কথা। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু বিউনুকিহি। এ বিড়ির গন্ধ, গাজার গন্ধ, ইয়াবার গন্ধ, সুদে গন্ধ, ঘুষে গন্ধ, মিথ্যা গন্ধ, যত নাপাক আছে গুনাহ বলতি গন্ধ, এগুলো ফেরেশতারা বহন করে না, ওগুলো লিখে টিকে তোমার গলায় ঝুলে রেখে যায়। বের করবে কবে? আল্লাহ কয় অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের ময়দানে তোমার ডেকে বলবে, নান্টু তুমি কি এগুলো করছো? নান্টু কেউ থাকলে তারে তো সকালবেলা কেবাই নিয়ে বেড়াবে না রে। আমি তো টুও কইছি নান্টু নামের লোক আছে না আল্লাহর বাজারে, মুসলমানের ছেলের নাম নান্টু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, প্রিন্স, কলিন্স, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এদিক থাকান ডেকে বলবে তুই এগুলো করেছিস? কল্লা জীবনও না। এমন ভাবে কাউর মতো মুখ মোছে। কাউ কিছু খাইয়ে দেখেন ডালের সাথে পাশে এক বাড়ি দেও, পাশে এক বাড়ি দে, এর মানে কিচ্ছু খাইনি, বুঝে কোনো দিন কইনি। আল্লাহ কাল্লা কথা হবে না, চপ নাকতিমু আলা আফওয়াহিহিম, তোর মুখ বন্ধ করে দেবো। আল্লাহ মুখ বন্ধ হইলে কথা কবে না কিডা? কতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর হাতে বলবে, তোর পায়ে বলবে। আল্লাহ হাতে কি? হাতে তো জিব্বে নাই, পার তো জিব্বে নাই, কথা কন কি দিয়ে? ঠোঁট নাই, দাঁত নাই। আল্লাহ কয় মাইকের মুইও তো জিব্বে নাই, ও কথা কয় কয়েন দিয়ে। মোবাইলের মধ্যে সে জিব্বে না, ও কথা কয় কিভাবে? সাউন্ড বক্সে জিব্বে না, ও কথা কয় কিভাবে? তো তোমাদের আবিষ্কারে যদি এগুলোই কথা বলতে পারে, আমার আল্লাহর কুদরতি সিস্টেমে হাতে পায়ে কথা বলতে পারবে, চোখে পারবে, কানে পারবে? আইছে উড়াই দিস না পাগলের দল, ধরা খাবি। ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইউটিউবে কি দেখিস, কি বলিস, কার সাথে কি গল্প করিস, সব লেখা হয়ে যাচ্ছে, ঝুলিয়ে রাখা হবে। আল্লাহ বলে ইকরা, বের করে দিয়ে বলবে পড়। মুখে তো অস্বীকার করছিস, তোর সাথে মৌখিক কোনো ঝগড়া হবে না, দেখা আছে না নাই?
সব আমলনামা খুলে দিয়ে দেখে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ও আল্লাহ, তুমি তো যাররা পরিমাণ জুলুম করো না, সবই লেখা। ওই পাট বাগানে বসে একদিন একটা ট্যাবলেট খালাম, তাও লেখলো। ফেরেশতা গেল কি এত্তি? হ্যাঁ, ফেরেশতাকে কাজই তো তোমারে খবর নেওয়া। কতক্ষণ? যত জায়গা পার্ক আছে পার্কগুলোর থেকে জোড়া খুলে দেন। যত গার্মেন্টস আছে তার ভিতরে সহ গার্মেন্টস, সহ চাকরির গার্মেন্টস নারীদেরকে আলাদা করে দিন। নারীদের গার্মেন্টস আলাদা, পুরুষের গার্মেন্টস আলাদা। মাত্র একটা সিলের দাবি করছি, পুরুষের গার্মেন্টস আলাদা, নারীদের গার্মেন্টস আলাদা। অফিসের ভিতরে মহিলাদের লাগবে, মহিলাদের অফিস আলাদা করে দেন। পুরুষ মহিলা এক অফিসের মধ্যে ভাজাই দিয়েন না, ওই জায়গা ক্ষুধার গজব হয়, ওই জায়গা ক্ষুধার গজব হয়। সারা দুনিয়ার মৌলবী জালাল খতম পড়াইয়া ওই গজব টেকাতে পারবো না, কোনো অবস্থাতেই পারবো না। কোরআন খতম পড়িয়া জালালি খতম পড়ে কিচ্ছু করে টাকাতে পারবো না, কারণ ওই জায়গায় সহ চাকরি সহ শিক্ষার ভিতরে আল্লাহর গজব আসতে তালে আছে। হাই স্কুলের ভিতরে সাবালিক নারী আর পুরুষ, কলেজের ভিতরে সাবালিক নারী আর পুরুষ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে সাবালিক নারী আর পুরুষ। অবিরাম তারা চোখের জিনা, দেখার জিনা, হাতের জিনা, কথার জিনা, প্র্যাকটিক্যাল জিনা করতে আছে। এই দেশের থেকে ক্ষুধার গজব, এই দেশের থেকে ক্ষুধার গজব কোনো দোয়া খতম পড়ে তাড়ানো সম্ভব না। গজব ঠেকাইতে হলে এই জোড়া ভাঙ্গে দেন, বেপর্দা ভাঙ্গে দেন। নারী পুরুষরা আলাদা, নারী পুলিশরা আলাদা ডিউটি করবে, পুরুষ পুলিশরা আলাদা ডিউটি করবে। প্রত্যেকের আলাদা অফিস থাকবে, একজনের মধ্যে আর একজন ঢুকবে না। 100% পর্দা করেন মাত্র 40টা দিন, আর 40টা দিন গোটা বাংলাদেশের মুসলমানকে দিয়ে নামাজ পড়ান। যদি বাংলাদেশের চেহারা না পাল্টে যায়, জীবনে কোনো দিন আর হজ করবো না। বুক ভরা সাহস দিয়ে চ্যালেঞ্জ ছেড়ে দিছি, কারণ মালিক আছে আমার সাথে। ওয়াবারাকাতিম মিনাল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। জীবনেও কোনোদিন আমার বিগত জিন্দেগিতে আমি এই পুরোটা শীতকাল বৃষ্টি মুক্ত বাংলাদেশ দেখি নেই। 2বার 3বার বৃষ্টি হয়, শীতকালীন বৃষ্টির দ্বারা শীতকালীন কিছু ফসল আছে তাদের উপকার হয়, ঠিক না? আজ বৃষ্টি গেছে, কবে আর বৃষ্টি নাই, কুয়াশায় মারতেছে। আম খাইয়ে দেহ কিরম ঠেয়, হ্যাঁ, সব জায়গা গজব। আব্রনায়াত আসপায়ে মানে যাকাত ওয়াজিনা উবতাদাবা আনদার জিহাদ। আল্লামা জালালউদ্দিন রুমি মাসরুবিতে বলেন, আব্রনায়াত আসপায়ে মানে যাকাত ওয়াজিনা উবতাদাবা আনদার জিহাদ। বৃষ্টি বন্ধ হওয়ার কারণ, বৃষ্টি বন্ধ হওয়ার কারণ হলো যাকাত বন্ধ করে দেওয়া। বড় লোকরা যাকাত দেয় না, বড় লোকরা যাকাত দেয় না। হাজার হাজার কোটি টাকা এই নিয়ে আস্ত বিমান একখান ভাড়া কইরা, আস্ত বিমান একখান নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে। যে দেশে খুশি সে দেশে যায়, লাখ লাখ কোটি কোটি টাকা বিলাসিতায় খরচ করে। হাজার হাজার গরিব রাস্তায় কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে, তাদেরকে একটু ঘর বাড়ি বসত বাড়ির ব্যবস্থা নাই, তাদেরকে যাকাত দেয় না। কয়েকদিন আগে গিয়েছিলাম গাজীপুর, প্রচণ্ড শীতের সময়। আসার সময় এয়ারপোর্টের ভিতরে, এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা, ওখানে একটু দাঁড়াইছে চা খাইতে। দেখলাম যাত্রী ছাউনির নিচে একটা বাচ্চা একটা জ্যাকেটের ভিতরে, কালো একটা জ্যাকেটের ভিতরে হাত পাও দলা করে ঢোকছে কিভাবে আল্লাহ জানে। এই দলা ইয়ে পড়িয়ে রয়েছে, ফুরফুর করে বাতাস, ঠিক ঠিক করে কাঁপতেছে ওর মধ্যে। মানুষের বাচ্চা ওখানে রয়েছে। ও বড় লোক, 5 তলা দালানের ভিতরে হিটার এসি দিয়া, রুম হিটার দিয়া গরম করে, তারপরে আবার 22,000 টাকা দেবে, কম্বল মুড়িতে ঘুমাও। কোটি কোটি টাকা ব্যাংক ইন্ডাস্ট্রিজের ভিতরে, এগুলোরে দাও না। সরকারি ইনকাম ট্যাক্সের দ্বারা যাকাত আদায় হবে না। যাকাত আলাদা মসলা, শরীয়তের বিধান। 1/40, 40 ভাগের 1 ভাগ দিতেই হবে, দিতেই হবে। যাকাত দিবি না, আল্লাহকে আমার যাকাত বৃষ্টি, আমি বৃষ্টি বন্ধ করে দেব, দুর্ভিক্ষ এমনিতেই আসবে, ঠিক কিনা? ফসল না থাকলে কোনো চাষা চাষের পুলক থাকে না। ধান, পাট, পেঁয়াজ, রসুন, হলুদ, কৃষিখাত খাবারের মাধ্যমে দেশের উন্নয়ন। আর কৃষি যদি বন্ধ হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, তাহলে কৃষিখাত খাবারের অবনতি আসবে, দুর্ভিক্ষ আসবে। যদি দুর্ভিক্ষ এড়াইতে হয়, তাহলে আসমানি রহমতের আশা করেন। আপনার স্যালো আর ডিপ টিউবওয়েলে পানি উঠবে না, ফক ফক করে গ্যাস বেরোবে। পানি উপরের মালিক কে? উপরের পানি কে দেয়? নিচের পানির মালিক আমাকে সরকার।
ইন্ডিয়ান সরকার, আমেরিকার সরকার, নিচের পানির মালিকও সে আল্লাহ। উপরের পানি আসতেছে না বলে পাইপ পুতপি, নিচের তো যদি ব্রেক করে দেয় শেষে যাবি কয়নে ফাইনাল মাফার কোথায় যাবি? যদি জগতে শান্তি সুশৃঙ্খলা পেতে হয় আল্লাহ পাক নিজেই বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সূরা কুরাইশের মধ্যে আছে না নাই? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত কর। ওই মালিক কি করে? আল্লাযী আতামাহুম মিন জু। ওই মালিক ইবাদতের বিনিময়ে সকল প্রকার ক্ষুধা দূর করিয়া দেয়, দুর্ভিক্ষ দূর করে ইবাদতের মাধ্যমে। ওই ঘরের মালিকের যত ইবাদত আছে তার 1 নম্বর ইবাদত নামাজ। জোরে বলেন, জোরে বলেন নামাজ। ওই ঘরের মালিকের ইবাদত কর। আল্লাযী আতআমা মানে খাওয়ায়, মিন জু খাবার দেয়, ক্ষুধার নিবারণ করে। যে আল্লাহ তাআলা খাওয়াইয়া ক্ষুধা দূর করে দেয়, আর কি করে? ওয়া আমানাহুম মিন খাউফ, যত প্রকারের ভয় আছে সমস্ত ভয় থেকে নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দেয়। করোনা আসবে না, মরণ আসবে না, সিডার আসবে না, সুনামি আসবে না, নার্গিস আসবে না, আইলা আসবে না, আমপান আসবে না, ফানি আসবে না, তারপরে শীতরাং আসবে না, আরো যা আছে কিচ্ছু আসবে না। কোনো ভয় নাই, আরামসে ঘুমাবি। 1 কোটি টাকা বস্তা বইরে নিয়ে মোটর সাইকেলে চলে যাবি 20 কিলোমিটার। রাস্তায় কেউ দাঁড়াইয়া সালাদুল ভাই করে ডাক দেবে না, সালাম দেবে ছাড়া অন্য কোনো কালাম দেবে না। ঘরের দরজা খুলে দিয়ে বসে থাকবি, 1.5 কেজি 2 কেজি ঘরের স্বর্ণ অলঙ্কার ঘরে রেখে আরামসে রাত্রে দরজা খুলে ঘুমাবি। কেউ রাত্রে যে ঘরের মধ্যে ঢুকবে না। এই ঘরের মালিকের ইবাদত কর, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিতে বাধ্য। এই তো সরকার চাই, এই তো আমরা চাই, সেই পরামর্শটা দিচ্ছি। সরকার বলবে যে আমরা কি চেষ্টা কম করতেছি? আপনাদের চেষ্টা আপনারা ব্যর্থ। আপনারা জাতির উন্নয়নের জন্য, সুখ শান্তির জন্য যে চেষ্টা করতেছেন, বাংলাদেশ সরকারে বলছি না, বাংলাদেশে ওয়াজ করা এক মুশকিল। কথা কলি সমকালীন সরকারের লোকে গাড়িটা নিয়ে নেয়। এটা তো আন্তর্জাতিক ওয়াজ, কথা বলেন, সারা দুনিয়া ব্যাপী বলছি। আল্লাহু আকবার। ও দোস্ত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সরকারকে বলবো, পরামর্শ দেব, আসেন এই কাজগুলো করি। ধর্ম নিরপেক্ষ দেশ বাংলাদেশে, ধর্ম নিরপেক্ষতায় থাকবে। ধর্ম নিরপেক্ষর মানে হিন্দুরা হিন্দুদেরটা করবে, মুসলমানরা করবে, বুদ্ধদেরটা বুদ্ধরা করবে, খ্রিস্টানটা খ্রিস্টান করবে, যার যারটা সেই করবে। ধর্ম নিরপেক্ষরে এ জায়গা রাখি। ধর্ম নিরপেক্ষর মানে এটা নয় যে মুসলমানের ছেলে হিন্দুর মেয়ে বিয়ে করবে, হিন্দুর ছেলে মুসলমানের মেয়ে বিয়ে করবে, যা খুশি তাই করে বেড়াবে। হিন্দুদের পূজা পাঠে মুসলমানরাও যাবে, মুসলমানদের এখানে হিন্দুরা আসবে না। এভাবে ধর্ম নিরপেক্ষতা, এর নাম ধর্ম নিরপেক্ষতা না। নিরপেক্ষ মানে যার যারা সেই করবে। কিন্তু সরকার, বাংলাদেশ সরকারকে আল্লাহ পাক ধরবেন, ইন্ডিয়ান সরকারকে ধরবেন, তুমি তোমার দেশের মুসলমানদেরকে নামাজ পড়াও নাই কেন? এই নামাজটা যদি পাশ করে দেয় 40 দিন, পর্দাটা যদি পাশ করে 40 দিন, জাকাতটা যদি সঠিকভাবে আদায় করে, এবার বাক করতে দিতে হবে ভালো লোকের কাছে। জাকাত দেয় আমাদের দেশের বড় লোকরা। এই জাকাতে বিপদ থাকে না, এই জাকাতে বিপদ থাকে না। বিপদ ঠেকানে জাকাত আলাদা। কি জাকাত দেয়? যে শীত দেখিয়ে বড় লোকরা কয়টা কম্বল নিয়ে আইছে। কইনে কম্বলের বিবরণ? আরে কম্বল রে, সুবহানাল্লাহ। সে কম্বল যারে দেশে সে নিয়ে গায়ে দেয় না। গায়ে দেয় কি? দিতে আমাকে ছিঁড়া খেতাচ্ছে দুর্বল। নিয়ে দুয়ারের সামনে ফেলাইতে কয়েকদিন পাপোশ বানায়। পাড়া খাতি খাতি পাপোশে যেন থেতা থেতা হয়ে যায়। ছাগলে কয় কাকা আমি কালাই যাচ্ছি, ওটিতে আমার জ্যাকেট বানাই দেন। খালি খালি না বাড়াইয়ে পরে ছাগলের গায়ে দিয়ে দিয়েছে। ছাগল 2 দিন চেনাই না দেয়, নষ্ট হয়ে কয় কাকা গন্ধে আমার গ্যাস্ট্রিক হচ্ছে, একটু খুলিয়ে নেন। নিয়ে মহিলাকে দিয়েছে, তা মুড়ি ভাজা ফাটিও বানাইছে। এই হলো আপনার জাকাতের কম্বল। ওয়াবিটারা গায়ে দেয় না, হইররাও গায়ে দেয় না। কতক্ষণ ওই দেশে জাকাত, লুঙ্গি দেশে যাই 1-2 দুয়ার দেওয়ার পরে হইরে দাঁড়ালি পারা এক্সের মতো। এ ভাষা দাঁড়ালি ও ভাষা সব দেখা যায়। ওই দিন নামাজ হয় না, ওই দিন জাকাতও হয় না। মহিলাকে কাপড় দেশে একখান বগলের নিয়ে একটু কোনা খুলে দেয়, জয়তান রেলা টা দেশে এখান কাপড় দিল। এর না যাবে বেশি খায়, না যাবে পড়া, এগুলি নামাজ হবে না। আল্লাহ শয়তান রে টাকা দেশে এই ভিক্ষেতে যায়, ওতে তোমার জাকাত আদায় হয় না। হ্যাঁ, জাকাত আর তা আবার দেওয়ার সময় ক্যামেরা নিয়ে আসে, সাংঘাতিক নিয়ে আসে, সাংবাদিক ভিডিও করে দেশে ছেড়ে দেন। অমুক নেতা 5000 কম্বল দিয়েছে। 5 পাইরো নেকি পাবা না দুদু, এক খালি হাতে উঠতে হবে। জাকাত দিবা নগদ ক্যাশ, যার যেমন দরকার তারে সেরকম দিবা।
যার যেমন দরকার। জাকাতটা ওপেনে দিতে হবে, অন্য নফল দান গোপনে দিতে হয়, জাকাত দিতে হয় ওপেনে, খোলামেলা দিতে হয়, যাতে অন্য মানুষের দেখে জাকাত দেওয়া শেখে। অন্য মানুষে, হ্যাঁ আপনি ক্যামেরা করে ছেড়ে দেন, অন্য কৃপণরা দেখে শিখুক, সেটা ঠিক আছে, দোষ নাই। উদ্দেশ্য থাকতে হবে আপনার নাম করা না, উদ্দেশ্য থাকতে হবে আমার জাকাত দেওয়া দেখে অন্য মানুষের যাতে জাকাত দেয়। কুরবানির গরু কিনবেন মোটা সোটা দিকে, খুব কায়দা মতো 5 লাখ 7 লাখ টাকা দাঁড়িয়ে কিনে, চুটির উপরে লাল মালা দিয়ে, গলায় ঘুগরি দিয়ে, গায়ে জড়ি মারিয়ে চৌরাস্তায় বাঁধতে হবেন। ওই রকম মাঝে মাঝে এরকম ঝাঁকি দেবে। আর কিরপিন যারা যা কুরবানি দেবে না, তাকে কইল যে ওর শিং দিয়ে গুঁতো লাগে। আছে না একদল পয়সাওয়ালা কুরবানি দেয় না, 7 বাগিতি কুরবানি দেশে। এই লোকটা একা দিতে পারে 5 লাখ টাকা দামের আইডিয়া 5-7টা। সে লোক 7 বাগিতি কুরবানি দেশে, আর টাইদ মরা গাই, আদা মরা গাই, তা আইটি আসতে পারে না, পরে ভ্যানেরই আনছে, বাড়ি এনে দিয়েছে, দাঁত নাই, পরে সে চুমুক দিয়ে খাবে, পুরো বাড়ি তাও পারে না, সে বিটিরা ফিডার দিয়ে খাওয়া দিছে। এই গায়ের বয়স ওর নানির বয়সী। ওর গার গোস্ত কি গোস্ত আছে, হয়ে গেছে রাবা। বাইসে বাইসে নরম টুক নিজেরা কয়মাবতী রাইয়ে কয় না, আর নিয়ে বসে রয়েছে গরিবকে দেওয়ার জন্য। এই সমস্ত কৃপণ শুটুও এগে কলিজায় আঘাত দেওয়ার জন্য কুরবানির বড় যারা কিনবেন, বড় গরু কিনবেন, কিনে চৌরাস্তায় বাঁধে, আর ওই কিরপিরির কলিজায় গুঁতো লাগে। এই করে যদি ওগুলো খোলা জায়গায় রাখবেন, এই জায়গা গুনাহ হবে না। জাকাত দেবেন ওপেনে, কিন্তু জাকাত দেবেন কি? টাকা দেবেন, নগদ টাকা দেবেন। জাকাত দেবেন নগদ টাকা। কারণ আপনি যে কাপড় দিয়েছেন, ও কাপড় না যায় পরা, না যায় বেচা, ফালতু। যে কম্বল দিয়েছেন, না যায় পরা, না যায় বেচা, টাকা দিয়ে দেন, তার প্রয়োজন মতো একটা কিনে নিক। আর প্রয়োজন কি খালি কম্বল, জ্যাকেট, কম্বল, লুঙ্গি আর শাড়ি? প্রয়োজন তো অন্য, তার হয়েছে অনেক কিছু। ওষুধের টাকা নাই, চাউলের টাকা নাই, তেলের টাকা নাই, বিদ্যুৎ বিল দিতে পারতেছে না, ছেলের প্রাইভেট পয়সা দিতে পারতেছে না, মাদ্রাসায় পড়ে তার একটা জামা বানায় দিতে পারতেছে না। এক ছেলে মাদ্রাসায় পড়ে 2000 টাকার কিতাব লাগে, কিতাব, আর আপনি কয়েন লুঙ্গি দিয়েছেন, বাজারে এনেছে কয় যে জাকাতের লুঙ্গি কিনা বেচা হয় না, বলে একবার বেচা হয় আর কিনা হয় না। পোলাওর মতো, পোলাও রান্ধে না ইদানিং বাড়ি বাড়ি, পোলাও হলো বাড়ি রান্না করতে হয়, খাতি হয় না, বোঝেন নাই? আমাকে গেলে পোলাও দেয়, কেউ খায় না, পরে বাড়ি রেখে ফিরে দিছি, ঘরের মধ্যে কেউ খায় না। পরের দিন গরু রেঁধেছে, গরু কাকা আমি পোলাও খাই না। পোলাও ভালো খাবারের অনুষ্ঠানে রান্না করতে হয়, খাতি হয় না। এই জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি হলো একবার বেচতে হয়, পরে ফেরত নিতে হয় না, না যায় পরা, না যায় ফিরে বাজারে বিক্রি করা। আকাম বাদ দিয়ে নগদ ক্যাশ দিও। জাকাতের বিল আদায় করেন, জাকাতের বিল পাস করেন, আদায় করে বন্টনকারী আবার সেরকম লাগবে। গরবা মিরু সাগজিরু মুশেরা দারবা কুনাদ ই চুনি আর কানে দৌলত মুলকেরা বেরা কুনাদ। ভাগ করতে দিয়েছে যার কাছে, সে ভাগটা করে তার মরা শ্বশুরের নামে 15টা ডিম ভাগ করে রাখছে। হ্যাঁ, আপনাদের এদিক না, আমাকে ওই পাশের কোনো এক জায়গার আর কি এক মেম্বার তার মেম্বারের টার্মের একের শেষ বেলায় এসে নিজে বুঝিয়ে ফেলাইছে, আগামীবার দাঁড়ালে হতে পারবো না, কাজে কাজে দাঁড়াই লাভ নাই। শেষকালে তার বোন নামে একটা বিধবা কাট করে দিয়ে গেছে। মেম্বার বাইসি আছে, তার বোন নামে বিধবা কাট করে দিয়ে গেছে। চিন্তিত কে আইসে মেম্বার, সে বাইসে রয়েছে বোন নামে বিধবা মাথা কাট। আল্লাহু আকবার। এর কাছে যদি দেয় জাকাতেরটা ভাগ করতে, ও কেউ দেবে? ওর কাফনের কাপড় কিনার পরে যদি থায় তালি দেবে, ঠিক না? যার কাছে দেবেন সে সুষ্ঠু বন্টন করনেওয়ালা। কে হতে পারে যার পেটে চাহিদা নাই, যার নিজের ক্ষুধা নাই? আল্লাহ সারা দুনিয়ার মখলুকরে খাওয়ায়, আল্লাহ নিজে খায় না, আল্লাহ নিজেই খায় না। আল্লাহ যদি আল্লাহ হিসেবে খাতো, তাহলে খাইয়ে দিয়ে থাকলে আমাকে দিত। আর আল্লাহ তো খায় না, আমাকে সবাই খাওয়ায়। যে মেম্বারের নিজের খাওয়ার চাহিদা নাই, সেই মেম্বার দিতে পারে। যে মেম্বার নির্বাচন হচ্ছে লাস্টে পোস্টার চাপানোর টাকা নাই, শ্বশুর বাড়িতে গরু চুরিয়ে নিয়ে তাই দিয়ে পোস্টার চাপায়, তাহলে তার মাথা ইন্দুর দাবায়, সে কি সরকারি মাল পালি আমাকে দেবে নিজে না খাইয়ে? চেয়ারম্যান যদি নিজের ক্ষুধা থাকে, সে মানুষটা কি দেবে? এমপির যদি পেটটা ভরে, সে কি দেবে? মন্ত্রীর যদি পেটটা ভরে, বাংলাদেশের টাকা বস্তা ভরে নিয়ে বিদেশে বিল্ডিং বানায়, তাহলে তুমি কিচ্ছু দিতে পারবা না। কথা কোন ঠিক না? হ্যাঁ, কিছু মানুষ আছে না খাইয়েও খায়, মা স্বভাবের মানুষ। এদিক মা স্বভাবের পুরুষ আছে, মারা রান্না বান্না করে অনেক,
সবাই রে খাওয়ায় লাস্টে যাইয়ে অল্প সাইডে কাহাবাত রয়েছে কোনায় তাই মরিচ দিয়ে ডুলে খায়। এরপরেও কের কাছে কয় না যে আমি ভাত পাই নেই, সে না খাইয়ে সবাই রে খায়। এরকম মা স্বভাবের অনেক চেয়ারম্যান আছে, মা স্বভাবের মেম্বার আছে, মা স্বভাবের এমপি আছে। তাদের হাতে দায়িত্ব দিলে সব সুন্দর করে বন্টন করবে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। 2023 সালে দুর্ভিক্ষ হবে না, বিশ্বাস হয়? কোনোদিনও হবে না। আমি তো চ্যালেঞ্জ করে বললাম মাত্র একটা চিল্লা ট্রাই করেন, মাত্র একটা চিল্লা ট্রাই করেন। চিল্লা মানে বাড়ি বসে দেয়। এখন ফতোয়া দেয় যে লা ইকরাহা দ্বীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। এভাবে জোরাজুরিরে নামাজ পড়ানোর কথা কি কোরআন হাদিসে আছে? আমি কোরআন হাদিস পড়ছেন কোন জায়গায়? কয় কেন সংসদে মমতাজ আছে না, সেদিন বুখারী মুসলিম তিরমিজি সব পারে। মমতাজ হযরত মাওলানা মমতাজ শাইখুল হাদিস মুহাদ্দিস, সে কয় আমি বুখারী শরীফ পড়েছি, তিরমিজি পড়েছি। কি পড়ছিস তুই? কার কাছে পড়েছি? বিটাকে গেছে পড়িয়া 30 বছর পড়াই, এখনো বুখারী মুসলিমের হাওলা দিতে পারি না। সে কলেজে লা ইকরাহা দ্বীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। এই ধর্মের মধ্যে জবরদস্তি নাই এর তর্জমা কি? ধর্মের মধ্যে জবরদস্তি নাই মানে হলো কোনো হিন্দুকে পাড়ায় ধরে কলেমা পড়ে মুসলমান বানানো যাবে না, কোনো বুদ্ধ খ্রিস্টানকে গলা চিপে ধরে মুসলমান বানানো যাবে না। মুসলমান একবার হয়ে গেলে আল্লাহ নবীর বক্তব্য মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, মুসলিম সমাজে যদি শরিয়াত বিরোধী কেউ কিছু করতে দেখো হাত দিয়ে বাধা দাও, হাত ধরে বসো, থাপ্পড় মারো, পিটান দাও, যা কিছু দরকার তাই করো, হাতের কাজ করো, ঠেকাও। ফাইল্লা মেস্তাতি, যদি তোমার হাত দিয়ে হাত ব্যবহার করার ক্ষমতা না থাকে তাহলে ফাবি লিসানিহি, কমপক্ষে তারে মুখ দিয়ে বলো। ফাইল্লা মেস্তাতি, যদি মুখ দিয়ে বলতে গেলে তোমার বিপদ আসে, নিজের জান বাঁচে না এমন হয়, ফাবি কলবিহি, অন্তরে ঘৃণা করো আর ওইটাকে বন্ধ করার প্ল্যান করো। এদিক ভাবি কলবিহির মানে কি? অন্তরে ঘৃণা করে সরে থাকো, আর কোন কৌশলে বন্ধ করা যায় সেই কৌশল তৈরি করো। আল্লাহ নবী কয় অদালিকা আদাফুল ঈমান, এইটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তবে প্রথমটা হলো হাত দিয়ে ঠেকানো, শরীয়তে আছে না নাই? আল্লাহ নবী কয় মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, তাদেরকে নামাজের অর্ডার করো, বাচ্চাদের নামাজের অর্ডার করো 7 বছর বয়স থেকে। আব্বারা 7 বছরে বাচ্চাদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে মসজিদে যাবেন, 7-এর আগে নেবেন না। এদিক খেয়াল করেন, 7-এর আগে 3-4 বছরে তা টুপি টাপা ভরে আব্বার সাথে যায় মসজিদে, এগুলো নেবেন না। ওরা মসজিদের আদব বোঝে না, ওরা কিচ্ছু বোঝে না। আপনার পাশে দাঁড়াইছে, ও পকেটেতে চকলেটেরটা বারে, আপনি যখন রুকুতি গেছেন তাহলে দেখ আব্বা তুই খা, তাহলে বাপে আইসে দেবে না, ভাষার জন্য আইসে দেবে না, নামাজ সব শেষ। দৌড়ায় যাইয়া ঘুরিয়ে ইমাম সাহেবের সামনে দাঁড়াইয়া সেন্টার নিয়ে দাঁড়াই পেশাব করে দিয়েছে। অটুকতা না যায় মারা, না যায় শোয়া, এত আল্লাহ বলেন অত ছোটতা নেবেন না, 7-এর আগে নেবেন না। 7 হলে তার ডাইন বামের বুদ্ধি হয়। বিশ্ববিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলুন ঠিক না? লেখাপড়ার জন্য 7-এর আগে প্রেসার দেবেন না। 7-এর আগে 6-5-6 হলে একটু নাড়াচাড়া, যে বই পড়লে আনন্দ পায় এমন কিছু বই তারা দেবেন। কবটা পড়লো প্রেসার দেবেন না। 7-এর থেকে দেখবেন যে ছেলেমেয়েরা স্বেচ্ছাই পড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। 7 হলেই বলবে আব্বু আমারে স্কুলে ভর্তি করে দাও। মেয়েরা আম্মু আব্বুরে কও নাই তুমি আমারে স্কুলে ভর্তি করে দিতি, ওরা যায় স্কুলে, আমারে বই কিনে দেয় না কেন? আমি মক্তবে যাব, আম্মু হুজুরে বলো আমারে ভর্তি করে দাও। 7 হলেই দেখবেন এদিকে স্টার্টিং চলে গেছে। আর 5, 3, 4 আন্ডা বাচ্চা চোখ ফুটিয়ে বারোই নেই, তাই নিয়ে কেজি স্কুলের মধ্যে বইয়ে দিয়ে ভর্তি দিয়ে 10 খান বই দিয়েছে, উটির মতো ভিটির পার গাছি বুঝা একটা উঠোই দিয়ে, তা বতি পারে না। মাস্টাররা কয় ভাবি আপনারা নিয়ে এসেন, যত বাবি সম্মেলন খানা 1 কেজি স্কুল। এই বিটিরা বসে আন্ডা বাচ্চার মধ্যে বসাই দিয়ে গাছতলা বসে হুন মারে বিলি দেবে। আর যত গিবাত শেখায়, তো শ্বশুর কেমন? বুড়ো শয়তান। তো শাউরি কেমন? তো একটা আস্ত সুন্নি, আমার সংসার শেষ করে ফেলায় তো ওর মাইয়ের দিতি। হ্যাঁ, তো দেওয়ার কেমন? ওরা তো একটা নুস্য। স্বামী কেমন? ও তো দামড়া। সব খারাপ, উনি খালি সাধ্য হাতে তলিরাটি। তুই বলে 12 আইছিলি, বিয়ে হয়েছে না, সে সময় ছেলে একটু সম্পর্ক, পরে তার ছুটি মিটিয়ে গেছে। ওই সব কয়টা নুসু, আর উনি সাধ্য হাতে তলিরাটি, ওনার বিয়ে হয়েছে বটতলা।
এই যে পচা দরবারের আড্ডাখানা মিলেছে, ছোট ছোট বাচ্চা লেখাপড়া পারে না, ও যদি একবার ওর মাথায় হিট হয়ে যায় পড়ব না কয়ে কাইতিয়ে পড়ে, সময় মতো আর পড়াতে পারবেন না। এই করে ছেলে মেয়েকে ছোটোবেলায় ধুমসা পড়াতে যায় যেগুলো, সেগুলো প্রায় ব্যর্থ হয়ে যায়। একটুক একটুক তা মারতিছে, এই মারো কে, কয় যে 5 বছর বয়স, সেগুলো এখনও ম্যাট্রিক পাস করতে পারলো না। এ হলো জেনারেল পাবলিক। আর আমাকে মৌলবীরা 2 বছরে 3 বছরে তাই জামার সামনে আসে, শুরু আছেন শুরুতেই, আমার মিজাজ যা গরম হয়। আজ তো 25 বছর 26 বছর চলে ওয়াজের মাঠে, সেই সময় থেকে এইগুলো দেখতে দেখতে এসে তার বহুগুলোরে পরে যে খবর নিয়েছি যে তোর যে 3 বছরের বাচ্চাটা আসেন শুরু পড়তো, সেটি কি কত দূর কি এসে পরে এমনি হুজুর যা খারাপ হয়েছে, গাঁজা খায়। আর এই যে 3 বছরে আসিন মুখস্থ হচ্ছে বলে গাঁজা খায়, সাথে যদি দিতে এখন খাজা খাতো, অস্করে বেড়াতো, মোটা মোটা খাবার খাতো, অত আগে ব্যস্ত হওয়া যাবে না। 4-5 বছরে তারে হাফেজ মৌলানা বানায় ফেলবে। তুমি কি পাস করছো? আমি তো হযরত মৌলানা কারি সাহেব হুজুর। তো 5 বছরে তুই মুহাদ্দিস বানায় দিচ্ছিস, তুই সারা জীবন ঘুরিয়ে পড়ছিস মোটে কারি সাহেব হুজুর, এত তাড়াতাড়ি পাগল হয়েছিস কেন? সময় হলে সব হবে। মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। বাচ্চাদের নামাজের অর্ডার, লেখাপড়ার বয়স 7 থেকে, বলেন কয়? 7। ওয়াজরিবুহুম আলাইহা, নবী কয় ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর বাচ্চাদেরকে 10 বছর পার হয়ে গেলে নামাজের জন্য পিটান দাও। বিশ্ব নবী বলেছেন। কে বলেছেন? আমার নবী রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, 10 বছরে বাচ্চারে পিটাইতে কইছে, আব্বারে কইছে তুমি পিটান দাও। তাহলে কিসের জন্য? নামাজের জন্য। একমাত্র কিসের জন্য? তাহলে নামাজের জন্য পিটানোর হুকুম আমরা কোরআন হাদিসে পাইলাম কি পাইলাম না? হাদিসে আছে না নাই? অবশ্যই আছে। কাজেই সরকার যদি পিটেনটা দেয় তাহলে পিটেনটা কাজে লাগে। আমরা মৌলবীরা পিটেতে গেলে পিটেলি তো শেষে আমাকে মুষ্টি চাইল বন্ধ করে দিবে না। আমরা যাওয়ানি কোন জায়গা? মসজিদের ইমামতে ছুটে যায়, শক্ত কথা তো আমরা কইতে পারি না। আমরা তো ওই ব্ল্যাঙ্ক ফায়ার জামারি কাজে, আসল কাজে হাত দিতে পারে সরকারের। এই 2-3টে কাজ যদি বিল পাস করে দেয়, আল্লাহর রহমত আসমান থেকে আসবেই ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয় কি না? বিশ্বাস হয় না? আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের দেশের ভাগ্য আল্লাহ খুলে দেয়, বলেন আমিন। ও দোস্ত, কিয়ামত দুনিয়া হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থাকবে না, শেষ হয়ে যাবে। বিশ্বাস হয় না? হাদিসে আছে আল্লাহ নবী লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে না, দুনিয়া ধ্বংস হবে না। আপাতত দুনিয়া আছে, এ কি আমেরিকার শক্তি বলে? জাপানের প্রযুক্তিতে, চায়নার প্রযুক্তিতে, দাদা বাবুকে ক্ষমতার বলে? দুনিয়া যে টিকে আছে মুসলমানদের তিলাওয়াতের ওসিলায় আর মোমেনের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। কতক্ষণ ঠিকই না? যান ময়দানে যান, চরমনের ময়দানে যান, তবলিগের ইস্তেমায় যান, 13-14 ইস্তেমা, 15 তারিখের ইস্তেমায় গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত জায়গায় যে দিন শেখেন, এখানে আসেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির চলবে অতদিন দুনিয়া ধ্বংস হবে না। এবার আল্লাহ আল্লাহ জিকির চলবে কতদিন? যতদিন আল্লাহ আল্লাহ জিকিরের প্রশিক্ষণ চলবে, ঠিক কি না? আর আল্লাহ আল্লাহ প্রশিক্ষণ দেয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। কোন জায়গা? জোর হলো না? কোন জায়গা? তাহলে এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবেন, রেজাল্ট আপনারা আমরা আপাতত দুনিয়ায় যে যতটুকু ভালো আছি মাদ্রাসাওয়ালাদের ওসিলায়। করোনার সময় সবাই নাকে ডবল ঠুসি বাঁধে মুড়ি দিয়ে ঘুমাই রয়েছে, বাইরে বেরোয় না। সেই সময় আমার তালবে আলিমরা শেষ রাত্রে উঠিয়া, ছোট ছোট 6, 8, 9 বছর 10 বছরে পোলা পান, শীতের রাত্রে উঠে অজু বানাইয়া তাহাজ্জুদ পড়ে তারপরে কোরআন তিলাওয়াত করতে বসে, কানছে আল্লাহর কাছে। তাদের চোখের পানির ওসিলে আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করছে। তাদের সাথে আল্লাহর সাথে কানেকশন আছে। স্থানীয় যুবকরা, ওর একটার গায়ে যদি কোনো সময় হাত দাও, তুমি কিন্তু হাতখান প্যারালাইসিস হয়ে যাবা। জানো, ও কিন্তু ফোন করবে রাত 3টের পরে। ওর ফোন মিস নাই। ও হ্যালো করার সাথে সাথে রব্বানা মানে হ্যালো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মামলা দেবের মালিকের কাছে রব্বানা যালামনা কইয়া
ফোন করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুজিগ কুলুবানা রব্বানা আফরিগ আলাইনা সবরান ইত্যাদিকে রব্বানা করে ডাকবে। ডাক দিয়ে আল্লাহ ডাক দেওয়ার পরে আল্লাহ বলবে ও বান্দা লাব্বাইক, কি ব্যাপার, কি চাও? ওই সময় মামলা দেবে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ও চিরস্থায়ী চিরঞ্জীবী, তুমি মরো না, তুমি দুর্বল হও না, তোমার কাছে প্রার্থনা আমার সাথে দিনে যারা বেয়াদবি করছে তোমাকে লাগাই দিলাম তাদের শাহরগটা টেনে ছিঁড়ার জন্য। ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, নাহার বলে হলো শাহরগকে, তাকে তার শাহরগ ছিঁড়ার জন্য তোমারে লাগাই দিলাম। আল্লাহ তুমি তাকে বিচার করো। ও আমারে দিনে মারছে, আমারে গালি দিছে, আমারে শক্ত বলছে, আমারে ধমক দিছে, আমারে অকথ্য ভাষা বলছে, আমারে গলা ধাক্কা মারছে। আমি স্থানীয়ভাবে দুর্বল, ও স্থানীয়ভাবে সবল। আমি বহিরাগত তালবি আলিম, আমার সাথে আচরণ করছে, প্রতিশোধ নিতে পারি নাই, ওর ঘাড়ে তোমারে লাগাই দিলাম। আল্লাহ তুমি তার ক্ষতির হাত থেকে বাঁচাও, আর আমাকে যে অন্যায় করেছে বিচারটা তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু তোমারে মারার জন্য বোমা ব্যবহার করবে না, কামান ব্যবহার করবে না, আল্লাহ রাইফেল বন্দুক নিয়ে আনবে না, রামদাও নিয়ে ঝেপে পড়বে না। আল্লাহ পাক বলবেন ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন শব্দ বলবে ট্রাকের তলে চলে যাবা, কোন শব্দ বলবে মোটরসাইকেল নিয়ে আরেকটার সাথে অ্যাক্সিডেন্ট করবা, কোন শব্দ বলবে গাড়িতে বসা অবস্থায় স্টক করে চিৎ করে পড়ে যাবা, কোন শব্দ আল্লাহ বলবে, আল্লাহ বলবেন কুন মাইয়াতান, আল্লাহ বলবেন কুন মাইয়াতান, তুই মরে যা, সাফ হয়ে যা, তুমি যেখানে আছো ওই জায়গা পড়ে যাবা। আমার আল্লাহর কোনো গোলাবারুদ ব্যবহার করা লাগবে না। কাজেই যদি দুনিয়ায় সুখ শান্তি পাইতে চাও, আগে যে কয়টা পরামর্শ দিয়েছি, 3 নম্বর হলো উলামায়ে কিরাম তুলাবায়ে জামদের সাথে সুসম্পর্ক রাখো। আমরা যারা আছি, আমরা এখনো বেঁচে আছি আর খাইতেছি, সুখ শান্তি যা পাইতেছি ওদের দোয়া মুনাজাতের ওসিলায়। আমি খেয়ে দে মোনাজাত করতে সময় পাই না, কানতে সময় পাই না, চাইতে সময় পাই না। রাতের খাওয়া শেষ, গলা সময় ভরিয়ে গেছে, ডেক সারতে সারতে টেলিভিশন অন করে দিয়ে কানে মমতাজের গানের খিল লাগাই দিয়ে শুনতে শুনতে ঘুমাই যাই। আমি তো মোনাজাত আমার কি লাগবে তা আমিও করতে দিতে পাই না, জানি না, ও মনই নাই। আর ওই তালবে আলিম শেষ রাত্রে উঠে আপনার জন্য দোয়া করে। ও আপনার বাড়ির সাইডে ভাত খেয়ে আইছে, আপনার বাড়ির এক মুষ্টি চাল গোসায় বোর্ডিংয়ে রান্না করে খাইছে, তার শুকর আদায় করে, আপনার জন্য দোয়া করে। আর আপনি দিনের বেলা যে কথায় কথায় তার একটা থাপ্পড় দেবেন, একটা গালি দেবেন, বেশি দিন টিকতে পারবেন না। মজলুমের পক্ষে কে? মজলুমের পক্ষে কে? ওরা দুর্বল অসহায় মজলুম, ওদেরকে মারিয়েন না, ওদেরকে বেশি বলেন না, ওদেরকে আদর করেন। এতিম পাইলে একটু বুকের ভিতরে টেনে নেন, মাথায় হাত বুলাই দেন, খবরটা বিশ্ব নবীর কাছে চলে যায়। নবী পাকের কাছে গেলে নবী পাক বলেন যে আমার এতিমের গায়ে মাথায় হাত বুলাইলো, সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিমের মাথায় হাত বুলাইলো। আসো কিয়ামতের ময়দানে এতিমকে যত্ন করনেওয়ালাদের সাথে আমার সাথে জান্নাত হবে, একসাথে আমার সাথে জান্নাত হবে। আমার নবীর সাথে মিল করতে পারলেই পার। কথা বলেন, আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নাসির তুমি বলে দাও উম্মতের কাছে, আতিউল্লাহ মানতে হলে আল্লাহর হুকুম, কার হুকুম? ওয়া আতিউর রাসূল, রসুলের কথা এবং কাজের অনুকরণ ও অনুসরণ, রসুল যা করেছে তাই করো। ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের ভিতরে হক্কানি আলেম, বিজ্ঞ মুফতি, হক্কানি যোগ্য বিজ্ঞ আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগার আলেম যারা আছে, তারা যেভাবে যে কাজ বলে সেটা সেইভাবে করো। ধর্মের কাজ আলেমদের চাইতে ভালো বোঝনেওয়ালা কেউ আছেন নাকি? একটু স্বীকার করেন আছে? যদি কেউ আলেমের চাইতে ভালো বোঝনেওয়ালা দাবি করে, তাহলে বোঝা যাবে যে ওনার মধ্যে কিছু ঢুকছে, ওনার ভিতরে মিস্টার ইবলিসের কারখানা হয়েছে। কথা কন না গা? আমি 15 বছর 12 বছর পড়লাম আর 30 বছর পড়াই, আমি ধর্ম বুঝি না। আর মাত্র সারা জীবনের মাথায় যে 3 চিল্লে দিয়ার সরমোনাই এক পাক দিয়েছে, উনি আল্লাহ মাতুদ্দাহার কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, উনি কুতুবুল আলম। মৌলবীরা কি বোঝে? হুজুর গে লাগে কোন সাগে? আরে মিয়া ইয়া বন্ধ হইতে দিলি, সারা পৃথিবীর 800 কোটি মানুষ তবলিগ করিও আসল দিন ধরে রাখতে পারবে না। মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিলি। কতক্ষণ? আপনারা তো মনে করেন শুধু সিপারা আর কোরআন শরীফ পড়া মাদ্রাসা। আসেন আসেন, মৌলানা আব্দুল মালেক সাহেব একজন মানুষের লাইব্রেরি, মৌলানা আব্দুল মালেক সাহেব একজন মুহাদ্দিস, বাংলাদেশের একজন মানুষের লাইব্রেরিতে 2 কোটি টাকার উপরে কিতাব আছে। এই 2 কোটি টাকার কিতাব কি শুধু নাদিয়া কায়দার সিফারা? ও কিতাব
যার এক একখান কিতাব 1 লাখ 1.5 লাখ টাকাও আছে, এরকম দামি দামি কিতাব, বড় বড় লাইব্রেরির ভরা কিতাব। এই কিতাব জীবন ভরে পড়িয়া আমরা মৌলবীরা ধর্মের কিছু হতে পারলাম না। ফাজাইলে আমাল আর তবলিগি নিসাব হয়ে গেছে, এলেমের খাজানা, ওইটুক পড়ে ধর্মের সব কাজ করে। নোটক কথা কইস কেন? এগুলো আমরা ক্রিটিসাইজ করতেছি না। ফাজাইলে আমাল তবলিগি নিসাব আমরা বের করে ছোট্ট করে সংক্ষেপে আপনাদের পাবলিকের একটা বাঁচার উপায় বের করে দিছি। আপনারা ওইটুক নিয়ে নাড়াচাড়া করেন, ওইটুক নিয়ে নাড়াচাড়া করেন। আপনারা দিছি হলো কেশর মন্তর। আপনি কেশরে মুরিদ করার জন্য এই ছোট মন্ত্র নিয়ে চলেন। আপনি সাপের গাড়ায় হাত দিয়ে নব মন্ত্র আপনি জানেন না, হলো হুজুররা জানে। ও জায়গায় হুজুররা কাজ করবে। কতক্ষণ মুফতি সাহেবের সাথে টক্কর লাগাবেন না, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে চলবেন। আর এই মাদ্রাসাটার পক্ষে সর্বক্ষণ কাজে লাগবেন, সর্বক্ষণ জান মাল যার কাছে যা আছে সব দিয়ে এখানে একটা সুন্দর পরিবেশ, ফাঁকা জায়গা আছে, বড় জামিয়া হতে পারবে ইনশাআল্লাহ। এখানে 5 তলা বিল্ডিং হবে, 200 ফিট 5 তলা বিল্ডিং হবে, 200 ফিট 3 তলা বিল্ডিং হবে, বিশাল মসজিদ হবে, 2000-5000 ছাত্র হবে। দরকার আপনাদের মাগুরায় এখনও মাদ্রাসার অভাব আছে, ছোট ছোট মাদ্রাসা, এখানে একটু টুকিটাকি মাদ্রাসা। আমাদের গোপালগঞ্জে এই যে কালুপাড়া হলো এবার দাওরা খুলছে, কালুপাড়ার সাইজ হলো ক্লাসের সাইজ, কিন্তু বডি ফিকার আর ছাত্র আরও অনেক বেশি। এরকম 30টে মাদ্রাসা গোপালগঞ্জ হলো পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা, মহিলা পুরুষ দিয়ে। আরও আছে এবছর 30টে কইতেছি অনেক দিন পর্যন্ত। তারপরে আমি খুলছি দাওরা, ছোটফা মাদ্রাসা দাওরা খুলছে, আরও কতগুলো খুলছে, এগুলো হিসেব আমার মনে নাই। কাজেই আমাদের দেশে মাদ্রাসা যত বাড়বে ইনশাআল্লাহ দুনিয়ার হায়াতও তত বাড়বে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।